বন্ধুরা, শিশু সাজিদ কিন্তু উদ্ধার হয়েছে এইমাত্র এবং তাকে এইমাত্র আমাদের সামনে দিয়ে হাসপাতালে নেওয়া হলো। সে শিশু সাজিদকে উদ্ধারের ব্যাপারে এখনই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফ করা হবে। আনুমানিক 50 ফুট নিচ থেকে শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। আমাদের সামনে দিয়েই শিশু সাজিদকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই মাত্রই শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন জীবিত কিংবা মৃত কি উদ্ধার করা হয়েছে, সেটি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। তবে স্থানীয় লোকজনের দাবি যে তারা শিশুটির নাড়াচাড়া লক্ষ্য করেছেন। আর ফায়ার সার্ভিস বলছে প্রাথমিকভাবে যে তার স্বাস্থ্যগত ব্যাপারটা ডাক্তাররাই বলবে হাসপাতালে নেওয়ার পরে। এই মাত্র ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জানতে আমার সঙ্গেই থাকুন। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি বলেন। জানি না এখনো। না ঘটনা হচ্ছে যে আর তো কেউ নেই। বিপ করবে ওই জন্য দাঁড়াচ্ছি আমরা। হ্যাঁ ব্রিফিং দিবে বিপ করবে পরিচালক মহোদয়। আমার কাছে এখানে আপনার না ওইভাবে তো পাইনি। আপনার দিয়ে দিচ্ছি ভিডিও। শিশু সাজিদকে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে নিয়ে রওনা দিয়েছে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স। সঙ্গে তার বাবা এবং মাকে নেওয়া হয়েছে, আমরা সেটি কিন্তু দেখেছি। আচ্ছা, বাচ্চাটাকে কি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো? হ্যাঁ, এখানে আমাদের ব্রিফিং দপ্তর। আচ্ছা, আপনারা শুনলেন যে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, ফায়ার সার্ভিসের অপারেশনস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, তিনি আমাদেরকে জানালেন যে এই বিষয়ে রাত 10টার সময় ব্রিফ করে বিস্তারিত জানানো হবে। আপনারা এই যে গর্তটি দেখছেন, ঠিক এইখান থেকে শিশু সাজিদকে উদ্ধার করা হলো। মাত্র কিছুক্ষণ আগে এই পাইপটি এখন তুলে নেওয়া হচ্ছে, যে পাইপ দিয়ে এই জায়গাটি নির্দিষ্ট করা ছিল যে এইখানেই আসলে গর্তটি আছে। আপনারা দেখছেন যে সেই পাইপটি এখন তুলে নেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উঠে যাওয়ার পরে সেই গর্তে কিন্তু অসংখ্য মানুষ নেমে গেছে গর্তটি দেখার জন্য। এখন আর কিন্তু চারপাশে কোনো মানুষ নেই, সবাই একটি অসাধারণ দৃশ্য দেখলাম নিজের চোখে। সেখানে শিশুটিকে উদ্ধারের সময় সবাই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলেন এবং আমরাও আসলে এরকম দৃশ্য কোনোদিনই দেখিনি। আমরাও আবেগতাড়িত হয়ে ঠিক এখান থেকেই শিশুটিকে উদ্ধার করা হলো। রাত 10টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। শিশুটিকে উদ্ধারের সমস্ত ভিডিও আমি ধারণ করতে পেরেছি। সেই ভিডিওটি পরবর্তীতে আমি আপনাদেরকে সেটি দিয়ে দিব।
সন্ধ্যা থেকে আমরা লক্ষ্য করছিলাম যে কিছু ভুয়া ছবি দিয়ে শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে বলে প্রচারণা চালানো হচ্ছিল, আসলে সেটি ছিল ভুয়া। কিন্তু এই রাতে একটি অভাবনীয় দৃশ্য আমরা দেখলাম। ঠিক সন্ধ্যায় কিন্তু ফায়ার সার্ভিসের অপারেশনস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন যে আসলে আমরা কি মনে করব, শিশুটি বেঁচে আছে কিংবা নেই। সবাই আশঙ্কা করছিল শিশু সাজিদ হয়তো আর বেঁচে নেই। তিনি ধারণা করেছিলেন নিজেও, এটি আমাদেরকে বলেছিলেন যে আপনারা যা ধারণা করছেন আমরাও সেটি ধারণা করছি। কিন্তু আসলে এখন এই মুহূর্তে সব কিছুই উল্টে পাল্টে গেছে একটি সুন্দর মুহূর্তে, এবং শিশু সাজিদ উদ্ধার হয়েছে। আপনারা দেখছেন যে ঠিক এই জায়গাটিতে গতকাল দুপুরে শিশু সাজিদ মাত্র ছয় ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্ত দিয়ে মাটির গভীরে নেমে গেছিল। এই গর্তটি তারপরে কিন্তু এই পুকুরের মতো চারপাশ খনন করা হয় এবং একটা পর্যায়ে সেই শিশুটিকে পাওয়া যায়। এই যে আপনারা দেখছেন রাত 10টায় ব্রিফিং হবে, আমি ব্রিফিংটি আপনাদেরকে সরাসরি ভাবে দেখিয়ে দিব। এর আগে এটি নিয়ে নানা রকম গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।